খালি ওই 100 টাকা হাত খরচ নিলাম। ভাই ডাক্তার না ভাই, যে পুলিশই ধরেছে, আমার ছেলের পুলিশই ধরেছে ভাই। ওরে চাচা এত কথা শুনতে চাচ্ছি না, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, এখন লেটা বেটা করে দুবানে। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? চাচা কয় টাকা আছে একটু দেখি দিন। 100, 300, 400, 450। চাচা और अभी तो रुको। খালি ওই 100 টাকা হাত খরচ নিলাম, তার কাছ থেকে তো নিয়া হয়। আর কি তো দেন, অভিভাবক মানুষ। খালি সরেন, আমি চলে যাই। আসসালামু আলাইকুম। চাচা কি হইলো? পিরাই দেখি আপনার মধ্যে টাকা নাই, ব্যাপার কি? ও তো কিছু কয়ও না, কিছু বুঝিও নেই, আসে আর টাকা নিয়ে চলে যায়। টাকা কোনোদিন ফেরতও দিতে দেখলাম না। ওরা আর সে কথা কইস নি, ও আমার প্রতিবেশী ভাইপো। ওই আমার কাছে এসে মাঝে মধ্যে ওই ঝামেলা করে, টাকা পয়সা কিছু নেয়, আর ও টাকা পয়সা পরে আর দেও না, আর আমিও আর কিছু কই না। আমার কাছে ছাড়া আর কার কাছে যাবে, ও আমার কাছেই আসে। তা চল, আমরা যে কাজে যাচ্ছিলাম সে কাজে চল। ও যাকে চাচা বললেন না চাচা, কি হয়েছ কি তোর? সামনে আমার অনার্স পরীক্ষা, এখন টাকা পয়সা কিছু জোগাড় করতে পারিনি, এই জন্যই মন খারাপ করে বসে রয়েছি। ওরে পাগল, তুই এই টাকার জন্য পরীক্ষা দিতে পারবি না? হ্যাঁ, টাকার জন্য কি কারো পরীক্ষা বেঁচে থাকে? আর তুই এই যে চেষ্টা করলি, তুই একটা মেধাবী ছাত্র, তা তোর এই পরীক্ষা তুই যদি টাকার জন্য পরীক্ষা না দিতে পারিস, তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? হ্যাঁ, আর তোর এই ভবিষ্যৎটা কি নষ্ট হয়ে যাবে? এই তা তোর এই পরীক্ষায় কয় টাকা লাগবে? চাচা 2000 টাকা লাগবে চাচা। তা তোর 2000 টাকা, তাই না? 2000 টাকা রাখ, আর ভালো করে পড়ালেখা কর, চেষ্টা কর পরীক্ষা দে, ভালো রেজাল্ট কর। তাহলে তুই থাক, তোর মতো তুই চেষ্টা কর পরীক্ষা দে, আমি চলে গেলাম। হ্যাঁ, তাহলে চলে গেলাম, পরীক্ষা দিয়ে ভালো করে দিয়ে আমাকে গ্রামের মান সম্মান উজ্জ্বল কর। আল্লাহ এরম মানুষ ঘরে ঘরে হোক, আর তুমি তার সুস্থতা দান করো, সবসময় যেন তিনি সুস্থ থাকে। চাচা 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 চাচা, তোমার ছেলে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি? এই পুলিশই কি জন্য ধরেছে? ও ফ্যান্সি ডিল নিয়ে যাচ্ছিল ঢাকায় বেচতি, তাই মাঝখানে গাড়িতে পুলিশে ওর ধরেছে। আল্লাহ কি করলে আমার ভেঙে লাগবে, আমার ছেলে আমার ভেঙে লাগবে। ওরে আল্লাহ, আমার ছেলে ভেঙে লাগবে। এই কলা গাছে এই কটা গুড়া দুধ কর। ভাই ভাই আমার ছেলে বাঁচান ভাই, আমার ছেলে বাঁচান ভাই, আমার ছেলে বাঁচান ভাই। আরে আমি কি করে বাঁচাবো? তো ছেলের তুই ডাক্তারের কাছে নিয়ে যা, হসপিটালে নিয়ে যা। আমি কি ডাক্তার? ভাই ডাক্তার না ভাই, যে পুলিশই ধরেছে, আমার ছেলের পুলিশই ধরেছে ভাই। তো ছেলে পুলিশই ধরেছে, তা কি জন্য পুলিশই ধরেছে? ভাই শুনলাম ওই ঢাকায় ফেন্সি ডিল নিয়ে আসছিল বেচতি, তা ওই মাঝপথে নয় কনে ধরা পড়েছে। ভাই আমার ছেলে বাঁচান ভাই। তা তো বুঝলাম, তা ফেন্সি ডিল মানে কিরম একটা, তারপরেও কোন থানার পুলিশ ধরেছে না ধরেছে, কনে ধরেছে। আচ্ছা তুই অস্থির হইস নে, দেখছি দাঁড়া কি করা যায় দেখি। ভাই দেখলে হয় না ভাই, আপনি যে কোনো প্রকারে ভাই আপনি বাঁচান ভাই, ভাই আপনি আপনার পাই দেন ভাই, ভাই বাঁচান ভাই, বাঁচান ভাই, বাঁচান বাঁচান। ফোন আচ্ছা, তোর টেনশন করতে হবে না, আমি দেখছি, আমি কলাম বিষয়টা, আমি দেখছি, দাঁড়া একটু ঠান্ডা। স্যার আসসালামু আলাইকুম স্যার।
ভালো আছেন স্যার? স্যার এই আপনার এই মধু নাম করে একটা ছেলে স্যার এই বাসের ভিতরে ফেন্সিডিল অবস্থায় যে এরকম কোনো কিছু কি কোনো ছেলে ধরা টরা পড়েছে আপনাকে কোনো নিউজের ভিতরে আপনার জানাশোনার মধ্যে কোন থানায় আসলে? হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ লম্বা করি স্যার। ও ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, তাহলে রাখছি স্যার। আসসালামু আলাইকুম। ও তো খোঁজ পাওয়া গেছে বুঝলি, তা ওই চল তাহলে থানার দিকে যাই, আর ও তো সহাতে কিছু টাকা পয়সা লিখবে না। আমার কাছে ভাই টাকা নেই ভাই, আপনি একটা ব্যবস্থা করেন ভাই। আমার কাছে তো সেরকম টাকা নেই। আচ্ছা যাই, চল আগে যাই দেখি যে জায়গাটা ব্যবস্থা করবানি, বুঝেছিস? এই আর তুই মানে কাজ কর, ওদের গাছগুলো ভালো করে দেখছো নি, চলে যাই থানার দিকে জায়গাটা ব্যবস্থা কর। দূর বালের কাজ করবেন, আগে বসে দিয়েছি। কি অবস্থা, ভালো আছো? ভাইবো তাহলে ওপেন বিড়ি খাওয়া ধরি যাও। হ্যাঁ চাচা, ওই আগের দিন কি আর আছে? এখন ওই বিড়ি সিগারেট না খালি হয় না। ওরে দিন নেই ঠিক আছে, কালকে শনিবার আর আজকে হয়েছে রবিবার, দিন তো বদলাবেই, তাই বলে কি তুই আমার সামনে বিড়ি খাবি? চাচা, তুমি যে শনি রবিবারের কথা করছো, এই সেই দিন না, দিন বদলাই গেছে, সময় পাল্টাই গেছে। আমি মধু আগের মধু নেই, মধু পরিবর্তন হয়ে গেছে। দেখছো না কিরকম ছুটবুট পরে ঘুরে বেড়াচ্ছি, বুকের পাটা শক্ত হয়ে গেছে। চাচা, ও কি তোমার টাকা নিয়ে নিয়ে কি বড় লোক হয়ে গেছে নাকি? সেই দিন বুঝতে চাচ্ছে? ও বুঝছি নি। দূর ডট ডট ডট, মুরব্বী মানুষ কিছু বোঝেন না। হাওয়া কোন দিকে যাচ্ছে, ক্ষমতা এখন আমাদের। কিরে মতিন, তোর তো আমি চিনিছি, ওই সেদিনকে রাস্তার পাশে বসে বসে কাঁদছিলি, মাত্র 2000 টাকার জন্য তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছিল, তুমি পরীক্ষা দিতে পারছিলে না। আমি তো 2000 টাকা দিয়ে পরীক্ষা দিয়ালাম, আর এর মধ্যে তুমি বিশাল ক্ষমতার অধিকারী হয়ে গেছো। ক্ষমতা এখন তোমাকে, তোমরা এখন ক্ষমতার বড়াই হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যে ক্ষমতার মালিক হয়ে গেছো তোমরা, তাই না? ওই চাচা, তুমি কোনো আউল ফাউল কোনো কথা কবা না। 2000 টাকা দিয়ে কি আমার মাথা কিনে নিয়ে যাও? এরম 2000 টাকা এরম তুড়ি মারলি কেন চলে আসবে? এইসব আউল ফাউল কথা যেন আর একবারও শুনি নে, শুনলি কিনা আমার মাথা গরম হয়ে যায়। এই ওই কিরা, কি অবস্থা এ? আল্লাহ, আমি কাগের কি করলাম? হ্যাঁ, আর কষ্টে কি? কষ্ট কি মানে? তুমি কি সে আগের দিন পাইছো? একদম আমল দল কথা কবা না চাচা। এই তোরা আহ্বা করলি কি করবি? আর তোরা কি হয়েছিস? হ্যাঁ, এই তোরা কি হয়েছিস? ওরে চাচা, এত কথা শুনতে চাচ্ছি না, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, একাল লেটা বেটা করে দিবা নে। চাচা, বেশি কথা কবা না, একদম খবরদার বেশি কথা কবা না। এই বেশি কথা কলি কিন্তু লন্ডা হন্ডা করে থিয়ে চলে যাবো। যে জায়গায় যাচ্ছিলে সেই জায়গায় যাও, আমরা আমাদের কাজে যাই। এই থাম, বেশি কথা কইস নে, কান মুখে কিন্তু থাবাই দিবা না বলো। এ কইলো কি? এ কানুকে থামাই দেওয়ার কথা আছে। চাচা, টাকা দেবা না? আর ওর পরীক্ষার ফি দেবা না? তা প্রতিদান নেওয়া এবার যে আমার একটু 200 টাকা বেতন বাড়াতে কই, তা তো বাড়াবা না, দাও এবার, খাও এবার তুমি। তুই ঠিক কথা কইছিস, আমি মানুষ চিনতে পারলাম না। দুধ কলা দিয়ে আমি কাল সব পুষলাম, এতদিন আমার পকেটের থেকে আমি টাকা পয়সা ভাই কবিলে সব কিছু করেছি, কিন্তু আমি কোনো কিছু মনে করিনি। আমি এতদিন এই দুধ কলা দিয়ে কাল সবই পুষলাম। আল্লাহ, তুমি ওকে হেদায়েত দান করো, ওকে ভালো করে দাও, ওকে সঠিক পথে এনে দাও আল্লাহ। একটু বেতন বাড়াই দাও। চল।